মর্নিং, রাধে রাধে সবাইকে। নতুন দিক তোমাদের জন্য, নতুন আর একটা ব্লগ, নতুন সব কিছু নিয়ে গপুকে তোমাদেরকে সবার সামনে রিপ্রেজেন্ট করলাম। দেখো, নতুন দিনে আমি সকালবেলা পুজো দিতে দিয়ে গিয়েই গপুকে সকালে ব্রেকফাস্টে বিস্কুট দিয়ে পুজো দিয়ে আমার এক পোর্শনের কাজ হয়, কারণ সকালবেলা তো অলরেডি আমি ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে ঘর পরিষ্কার করে তারপর আসি, নিজের ঘরটা পরিষ্কার করে, ঠিক আছে, বিছানা সব কিছু তুলে এক প্রস্ত কাজ হয়। আর তারপর এখানে দেখো আমি পুজোটা দিয়ে এসে ব্রেকফাস্ট করার আগেই না ভাত আর ডালটাকে বসিয়ে দিই। ক্যামেরাটা কীরকম সাদা হয়েছে দেখেছো, যেই এই হেজি হয়ে গিয়েছে, গরমটার সামনে ধরলে না মাঝে মাঝে হেজি হয়ে যায়। যাই হোক, ভাতটা বসিয়েছি আর এখানে তোমার ইন্ডাকশানে ডালটাকে বসিয়েছি। সাইডের বার্নারটায় কী হয়েছে জানো তো, কীরকম তোমার কড়াই ফসালে না নিচটা প্রচণ্ড কালি পড়ে যাচ্ছে, তো সেই জন্যই একটু প্রবলেম হচ্ছে। ওই জন্য সাইড বার্নারটাই আমি রান্না করার থেকে বরং তোমার ইয়েতে করি, কী বলে, ইন্ডাকশানে করি। ব্যাপারটা তো সেই একই হয়। আজও কিন্তু বেশ কয়েকটা রান্না রয়েছে, আর সকালে আজকে পরোটা আর আলু চচ্চড়ি হয়েছে, দেখতেই পেলে। আমি এখানে ইন্ডাকশানে তোমার ওই বড় বড় ডুমো করে আলু সিদ্ধ দিয়েছি, কারণ ওগুলো আমি এগ কারি বানাবো, তাই সেই জন্য। আর আমার শ্বশুরমশাই না ডিমের ঝোলের ওই ডিম সিদ্ধ দিয়ে যে ডিমের কারি, সেটা খেতে চায় না, সেই জন্য উনি অমলেটই খায়। ডাল অমলেট হলেই খেয়ে নেবে, ওই ডিমের ঝোলটা ডিমটা ওটা খেতে চায় না, মানে ঝোলের মধ্যে দিলে। তো ঠিক আছে, সেই জন্য দিলাম না। তারপরে তো দেখতে পেলে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু পেস্ট করেছি। এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ আর তোমার কী বলে টমেটো সস। টমেটোর যা আকাশ ছোঁয়া দাম, এখন তো আলুরও আকাশ ছোঁয়া দাম, আলু নিয়েও তো এখন বিশাল মানে প্রবলেম চলছে চারপাশে, মিটিং মিছিল তো হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। যাই হোক, সবজির কী দাম বলো তো, তাই কী করবে। আর সেই জন্য মাছ ডিম মাংস এগুলো খাওয়াই ভালো সবজির থেকে। তো আমার তো মোটামুটি এটা কষানো হয়ে গেছে। ডিম কষা তো অ্যাকচুয়ালি মাংসের মতোই বলো, সেই জন্য আমাদের সকলের জন্য তোমার ডিমটা সিদ্ধ করে যেরকম ডিম কষা বানানো হয় সেই রকম বানিয়েছি, আর ওনার জন্য একমাত্র শুধুমাত্র তোমার ডিমের অমলেট বানিয়েছি। আজও কিন্তু বেশ কয়েকটা রান্না আছে, তোমাদেরকে বললামই। তো ডিম কষাটা তো অলমোস্ট হয়ে গেছে, আমি এতখানি কষা রাখবো না, ঝোল করে দেবো। আর ডিমটা বেসিক্যালি রয়েছে কি বলো তো, ভেবেছি যদি আজকে যেটুকু খাবার খাবো, কালকে সকালের জন্য মোটামুটি কিছুটা একটু রেখে দেওয়ার চেষ্টা করব ডিমটা, কারণ ডিম ছাড়াও কিন্তু আদার্স অনেক রান্না হবে একদিনে। আমরা টোটাল হচ্ছে রাত্রে 4 জন খাই, মানে আমার বর তো দুপুরবেলা থাকে না, বরের তো অফিসই থাকে, তো সেই জন্যই এত খাবার কে খাবে বলো, তো সেই কারণেই বলো এই ডিমটাকে মনে হয় মেবি রেখে দেবো, কারণ আমার বর তো রাতেই খাবে। আর শ্বশুরের জন্য তো তোমাদের দেখালাম আমি অমলেট করেছি। তো আমার এই তো ডিম কষাটা হয়ে গেছে, হওয়ার পর এখানে ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এক কাণ্ড হয়েছে আজকে, কী বলবো, ডালটা সিদ্ধ করতে গিয়ে ডালের যে কাঁটাটা আছে না, সেটা গেছে সাইডে যে প্লাস্টিকটা ছিল, সেই কাটার প্লাস্টিকটা গেছে ভেঙে। কী করে ভাঙলো ভগবান জানে। আমি আবার কী করেছি, তার মধ্যে একটাকে গার্ডার পেঁচিয়ে রেখে দিয়েছি, বুঝতে পেরেছো। তো আমার কাছে তো ইনস্ট্যান্ট তো ঘরে তো ফেভিকুইক থাকে না অমনি করে, আমি বললাম যে ফেভিকুইক দিয়ে সেই মানে এটা জোড়া লেগে যাবে। ওরা মানে আমার শাশুড়ি বলছিল যে কিনে নিয়ে আসলেই হয়। এখানে একটুখানি নিম বেগুন করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য, বেসিক্যালি শাশুড়িও খায়, আমি তো একদম নিম পাতা খেতে পারি না, তাও যদি তোমার আলু দিয়ে করে। এখানে দেখো পুঁটি মাছ নিয়ে এসেছিলো, পুঁটি মাছেরই ঝাল করবো, এই তোমার কি বলে আলু বেগুন দিয়ে যে করে না, সেইটাই করব। আমার পুঁটি মাছ চুনো মাছ এগুলো খেতে না খুব ভালো লাগে। কাটতে ফাটতে তো আমি মাছের ধারে পাড়েও যাই না, আমি তো কাটতে পারি না, একদম নিকাম মাছই কাটতে। যাই হোক, আমি মাছটা কাঁচা অবস্থায় ধরতেই পারি না ঠিক করে। তো এখন তাও আস্তে আস্তে অল্প অল্প মাংসটা ধুয়েছি, মাছ ধুইনি, মাছটা ধুয়েই দেয় আমাকে। তো এগুলো আমার শাশুড়ি মা কেটে ফেটে দিল। আবার পুঁটি মাছগুলোকে ভাজলাম, ভাজা অবস্থাও আমার মনে হয় না একটা দুটো খেয়ে নিই, যেহেতু ছোটো মাছ তো বেশ ভালো লাগে, টেস্টি লাগে। কিন্তু আমার একটা আমি একটা রুলস খুব মেনটেন করে চলি, সেটা কী বলো তো, খাওয়া রান্না করার সময় রান্নার টেস্ট আমার সামনে যদি অন্য কেউ থাকে না, আমি তাকে দিয়ে টেস্ট করাই, নিজে কিন্তু টেস্ট করি না। তাই রান্না করতে করতে খাওয়া এই অভ্যাসটা খুব বাজে জিনিস, সেটা আমার মাই বলতো। আমি কোনো সময় রান্না করতে করতে খাই না। আর একটা বিষয় হচ্ছে, আমি নিজে রান্না খুব কম টেস্ট করি, সেটাও আমার সামনে যদি অন্য কেউ থাকে তাকে দিয়েই টেস্ট করে। যাই হোক, এখানে তোমার আদা পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওই মাছ ভাজার তেলটা তো অনেকটা হয়ে গেছিলো, দেখেছো ওখানে কড়াইটা খুব একটা অপরিষ্কারও হয়নি, তো সেই জন্য সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে দিলাম। আর এটা ভালো করে কষানো হয়ে গেছে।
আলু ফার্স্টে ভেবেছিলাম আলু আর বেগুনটা একটু ভেজে নেব, তারপর ভাবলাম কে অত সময় করে আবার আলু বেগুন ভাজবে, ওইদিকে আমার গোপাল কাজ, আমার গোপুকেও তো খেতে দিতে যেতে হবে বলো দুপুরবেলাতে, ওকে তো 3 বেলা তো মাস্ট। তো সেই জন্য চেষ্টা করি সবসময় কী বলো 1টা থেকে 2টোর মধ্যে আমি রান্নাটাকে কমপ্লিট করার। তো অলরেডি আমার এখানে চুনো মাছের ঝালটা হয়ে গেছে, ভালো করে আরেকটুখানি কষেই এর মধ্যে জল দিয়ে দেবো, মানে অলমোস্ট ডান। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো, বিশেষ করে আমার ডিম খেতে খুব ভালো লাগে, কিন্তু ডিমের থেকে আমার মনে হয় না যদি ছোটো মাছ থাকে না খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার যেমন ছোটো মাছের মধ্যে আমার ট্যাংরাটা ভালো লাগে না, ছোটো যে ট্যাংরা মাছের যে ঝালটা হয় না ভালো লাগে না খেতে, কিন্তু ট্যাংরা মাছটা আমি খুব একটা পছন্দই করি না, কিন্তু মোরলা পুঁটি চুনো পাঁচমিশালি যে মাছগুলো হয় সেগুলো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, রেডি হয়ে গেছে সব কিছু, রান্নাবাড়ি আমি কমপ্লিট করে গোপালকে খেতে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এটা আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা ফিরে এলাম, সন্ধ্যাবেলার চা নিয়ে। দুধ চা তো আমার কাছে স্বর্গের মতো মনে হয়, বিশ্বাস করো। আমার এই তো বাপের বাড়ি থেকেই আমার মানে ম্যান্ডেটারি, মানে আমি যদি দুবেলা দুধ চা না খাই তাহলে আমার মাথা গরম লাগে সত্যিকারে। তবে এখন কিছু কিছু ক্ষেত্রে না চেষ্টা করি সকালবেলাতে তোমার একটু রচা খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা একদম ভালো লাগে না। যাই হোক, তো দুধ চা না খেলে মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম, আজকে এবার কয়েকটা শর্ট শ্যুট করার আছে, সেই জন্য ভাবছি একটুখানি শাড়ি পরবো, যেটা আমি পরিই না। সো ফাইনালি দেখো আমি শাড়ি পরেছি, কারণ আমি শাড়ি খুব একটা পরিই না, ইউটিউব দেখে দেখে শাড়ি পরেছি, ঠিক আছে। আগেও 2-3 বার মানে সরস্বতী পুজো বা অকেশন পারপাসে যতবার পরেছি ইউটিউব দেখেই পরেছি, কারণ অন্য কেউ শাড়ি পরে নেন আমার ঠিক পোষায় না, বা বলতে পারো খুব শুশুরি লাগে অনেস্টলি সত্যিকারের। তো খুব ক্লোজ মানুষজনদের কাছ থেকেই শাড়ি পরি, আমার বৌদি মার কাছে পরতাম ছোটোবেলায়, সবার কাছে পরে কমফোর্টেবল হই না, পছন্দ হয় না সত্যি বড় কথা, সেই জন্য নিজে পড়ি, ইউটিউব দেখে পড়ি। বাট আমি তোমাদেরকে খুব ভালো করে কভার করতে হয়তো পারবো না, বাট ইটস ওকে। শাড়ি পরেছি, কেমন লাগছে দেখে বলো। অ্যাকচুয়ালি শর্ট শ্যুট করছিলাম, ওই জন্যই শাড়িটা পরেছি। কোথাও বেরোবো না, আমার শ্বশুর শাশুড়ি বলছিল পরেছে যখন যাও একটু বেরিয়ে আসো, ঘুরে আসো, জয়কে বলো বাইরে দাঁড়াতে। মিস্টার গাঙ্গুলি আসেনি, এখন আসলে দেখাবো যে আমি শাড়ি পরেছি বাড়িতে, ঠিক আছে। তোমরাও কমেন্টে জানিও কেরকম লাগছে। তো আমি শাড়ি টাড়ি সব ছেড়ে ফেলেছি, মিস্টার গাঙ্গুলি এসে দেখে বলছে তুমি ঘরের মধ্যে শাড়ি পরে বসে আছো কেন? এরকম ওই জন্যই তো তোমাকে বললাম যে আমরা একটু বাইরে বেরোবো। ও বললো যে অনেক রাত হয়ে গেছে ওই জন্য আর বেরোবে না, তো সে কারণে এসে দেখি হাসছে আমাকে দেখে। যাই হোক, পরে বলেছে ভালো লাগছিলো। আর শ্বশুর শাশুড়িও বলছে যে পরতে পারো তো মাঝে মাঝে শাড়ি, তুমি তো পরোই না। বললাম যে অকেশনালি পরা যায় বা পুজোর সময় পরা যায়, এমনি সময় তো শাড়ি পরি না। শাড়ি পরে মেইন যে প্রবলেমটা হয় না, আমি হাঁটতে পারি না। পরতে পারি শাড়ি কিন্তু হাঁটতে পারি না, মানে ওই বাইকে উঠলাম, বাইক থেকে নেমে গেলাম, কোথাও একটা গেলাম, ওইগুলো ঠিক আছে, কিন্তু শাড়ি পরে হাঁটাটা খুব আসলে অভ্যাস নেই বলে, সেই জন্য পরতে পরতে যদি একবার অভ্যাস হয়ে যায় তখন আবার পরা যাবে, কিন্তু আমি হাঁটতে পারি না একদম সত্যিকারের। তো ঠিক আছে, এখন মিস্টার গাঙ্গুলি এসছে, ওকে চা দেবো, চিড়ে ভাজা বিস্কুট এগুলোই ও বিস্কুটটা এমনি চায়ের সাথে খাবেই, আর চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা দিয়ে চা খাবে। তারপর গপুর কাছে যাব, গপুকে রাত্রিবেলার খাবার দেব। গপুকে খাবার দেওয়ার পর ছাদে একটুখানি ঘুরি দুজন মিলে, ঘুরে কথা বলি, কারণ সারাদিন তো ফ্রি টাইম বলতে ওটাই। ছাদে ধরো আমরা 40 মিনিট 45 মিনিট, কোনো দিন 1 ঘন্টা ছাদে ঘুরি, গল্প করি। ওই সময়টাই আমাদের সব থেকে মানে কি বলবো টাইম কাটানোর সময়। অন্য সময় তো অফিসে থাকে, তারপর বাড়ি আসে, ছুটির দিনগুলো বাদ দিলাম আমি। তো যাই হোক, সেই সময়টা অতটা ভিডিও করা হয় না, মানে ছাদে গিয়ে যাওয়ার পর ভিডিও বা ছাদে যাওয়ার আগে ভিডিও করা হয় না। তবে হ্যাঁ, শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে। বাট এখন দেখি চাটা দিই, আবার ঠাকুর ঘরে যাব। রাতের ডিনার ফিনার এখনও দেরি আছে, 11টা 10:30 থেকে 11টার মধ্যে ডিনারের মানে রেডি করা হয়। তো ঠিক আছে, তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, ভালো থাকো সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।